তৃণমূল সিপিএম সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের মোহাম্মদ বাজার। রাস্তা দখলকে কেন্দ্র করে তৃণমূল এবং সিপিএম এর মধ্যে সংঘর্ষ। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কি ঘটেছে? দেখো, গতকাল রাতে তৃণমূল এবং সিপিএম সদস্যদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই ঘটনায় 12 জন আহত হয়েছে। তাদেরকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে বীরভূমের মোহাম্মদ বাজার থানার দিঘল গ্রাম, এখানে ঈদগাহ পাড়াতে একটি গ্রামের রাস্তা দখলকে কেন্দ্র করে তৃণমূল এবং সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এবং এই ঘটনায় 12 জন আহত হয়। তাদের মধ্যে অধিকাংশই মাথা ফেটেছে, কারণ দুই পক্ষ বাঁশ এবং লাঠি নিয়ে দুই পক্ষকে আক্রমণ করে এবং এই 12 জন আহত হয়। তাদেরকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা খবর পেয়ে মোহাম্মদ বাজার থানা পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই সংঘর্ষ এর আগেও হয়েছে একাধিকবার এবং মূলত গ্রাম দখলকে কেন্দ্র করে। কিন্তু গতকাল যেটা ঝামেলা হয়েছিল সেটা একটি গ্রামের ভেতর দিয়ে যে রাস্তা গিয়েছে, সেই রাস্তা নিয়ে একটা ঝামেলা চলছিল। যে রাস্তা কোন পক্ষে দখলে থাকবে বা কারা এই রাস্তা দখল রাখবে সেটা নিয়ে ঝামেলা চলছিল এবং তারপরে এই সংঘর্ষের সূত্রপাত বলে জানা যাচ্ছে। ভাস্কর, ধন্যবাদ। 2026-এর আগে শুভেন্দু অধিকারীর জেলায় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। বিধানসভা ভোটের 1 বছর আগেই বিজেপি বিধায়কের দলবদল। সিপিএম ছেড়ে বিজেপিতে, এবার তৃণমূলে তাপসী মণ্ডল। 5 বছরের মধ্যে ফের হলদিয়ার তাপসীর দলবদল। 19 ডিসেম্বর 2020 সিপিএম থেকে অমিত শাহর সভায় বিজেপিতে তাপসী মণ্ডল যোগ দিয়েছিলেন। 2021-এর ভোটে বিজেপির টিকিটে জিতে ফের তাপসী দলবদল করেন। বাংলাকে রক্ষা করতে হলদিয়ার উন্নয়নের জন্যই এবার তিনি তৃণমূলে এলেন। সিপিএম এর সময় কাজ করতে দেওয়া হয়নি, বিজেপিতেও কাজ পাননি। দলবদল করে এমনটাই দাবি করলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে বড়সড় ধাক্কা খেল বিজেপি। খোদ শুভেন্দু অধিকারীর গড়েই বিজেপিতে ভাঙন ধরল। তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সিপিএম বিজেপির পর এবার তিনি তৃণমূলে। সোমবার তৃণমূল ভবনে গিয়ে নতুন ইনিংস শুরু করলেন তাপসী মণ্ডল। তৃণমূলে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের বিজেপির কোর কমিটির সদস্য শ্যামল মাইতিও। হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম। আমি জানি 1 মাস আগে থেকে দেওয়ালে পদ্মফুল বুঝেছে। যেদিনকে সুনীল বনসালজি আমাদের ইনচার্জ গাইডলাইন পাঠিয়েছেন যে কারা কারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হতে পারবেন, তাতে পরিষ্কার ছিল যে এমএলএরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে তাদের এনকারেজ না করতে। 5 জন এমএলএ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল, 4 জন মেনে নিয়েছে, উনি মানেন। 1997 থেকে 2017 সাল, দীর্ঘ 20 বছর হলদিয়া পুরসভার সিপিএম এর কাউন্সিলর ছিলেন তাপসী। 2016 সালে হলদিয়া বিধানসভা কেন্দ্রে সিপিএম এর টিকিটে জয়ী হন। এরপর 2020 সালের ডিসেম্বরে শুভেন্দু অধিকারীর সঙ্গেই এক মঞ্চে বিজেপিতে যোগ দেন তিনি। পরের বছর 2021-এ বিজেপির টিকিটে হলদিয়াতেই জেতেন তাপসী মণ্ডল। এবার 2026-এর বিধানসভা ভোটের আগে বিজেপি ছাড়লেন তিনি। যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না। হলদিয়ার তোলামূলীরাই ওকে বিসর্জন দেবে। ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। জিতবো কি জিতবো না সেটা তো যখন নির্বাচন হবে তখনকার ব্যাপার। এখন এই বিষয় নিয়ে কথা বলছেন। শুভেন্দু অধিকারীর অস্বস্তিতে বেজায় খুশি তৃণমূল। নন্দীগ্রাম থেকে বাস আনলেন যাদবপুরে মিছিল করতে, ওদিকে হলদিয়ার বাস যে তৃণমূল ভবন চলে গেল সেটা আপনি টের পেলেন না। তবে দল ত্যাগীদের মধ্যে অনেকেই এখনো বিধায়ক পদ ছাড়েননি। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।